ম্যাডাম এই যে আপনার খাবারটা। কটা বাজে এখন? খাবারটা অর্ডার করেছিলাম কটার সময়? আমি খাবারটা আমার অর্ডার ছিল 1:30টার সময়। এখন কটা বাজে? 2:30, প্রায় 2:45 বাজতে যায়। এবার তুমি বলো এতক্ষণ ধরে তুমি ঠিক কি করছিলে যে এতক্ষণ তোমার সময় লাগলো? আসলে ম্যাডাম বাইরে দেখুন খুব জোরে বৃষ্টি পড়ছিল, এই জন্য আমি ফেসে গেছিলাম, আমি আসতে পারিনি, এর জন্য লেট হয়ে গেল। বাহানা তো এখন তোমাদের রেডি থাকবেই, কারণ তোমরা তো কোনো অফিসে কাজ করো না, করো তো ফুড ডেলিভারির কাজ। তোমরা কি করে বুঝবে টাইমের কি ভ্যালু? নিজেরা তো এখানে ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, চা খাচ্ছ, এই খাচ্ছ ওই খাচ্ছ। তোমাদের কোনো কমন সেন্স নেই যে আমাদের লাঞ্চের জন্য শুধুমাত্র 1 ঘন্টা দেওয়া হয়। এত কষ্ট করে খাবারটা অর্ডার করার পর লেট করে ঢুকলো। এখন আমি কি খাবো? কি করে খাবো? আমি অফিসে কাজ করতে করতে খাবার খাবো? ম্যাম এবারের মতন ক্ষমা করে দিন, অর্ডারটা নিয়ে নিন। তুমি এখন এক্সপেক্ট করছো এই খাবারটা আমি নেবো, যেটা আমি খেতেই পারবো না? আমি এক্ষুনি অর্ডারটা ক্যান্সেল করে দিই। না না ম্যাডাম প্লিজ এরকম করবেন না ম্যাডাম, আপনি যদি এখন খাবারটা ক্যান্সেল করে দেন তাহলে আমার জবটা চলে যাবে ম্যাডাম, এরকম করবেন না প্লিজ ম্যাডাম। সেটা তো আমার দেখার বিষয় নয়। যার মাথায় একটা কমন সেন্স নেই যে বর্ষাকালে একটা রেনকোট ক্যারি করতে হয়, সেরকম মানুষের আমার মনে হয় না কাজের কোনো দরকার আছে। যাদের সত্যিই কাজের দরকার থাকে না, তারা সব সময় প্রিপেয়ার হয়ে চলে রাস্তাঘাটে। আর এই খাবারটা নিয়ে আমি এখন কি করবো? তোর কাজ থাকলো কি থাকলো না, আমার এখন বিন্দু মাত্র যায় আসছে না, কারণ আমার খিদে পেয়েছে, আমার কাছে টাইম নেই। বুঝতে পারলি? আমি অর্ডারটা ক্যান্সেল করব। তোর সাথে কি হবে কি হবে না আমি দেখতে যাব না। তোর নামে আমি তোর কোম্পানিতে কমপ্লেইন পর্যন্ত করব। দাঁড়া তুই। না না ম্যাডাম প্লিজ, আপনার পায়ে পড়ছে ম্যাডাম, এরকম করবেন না ম্যাডাম, আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম, এরকম করবেন না প্লিজ। ঠিক আছে, তোকে আমি একটা ফেভার করতে পারি। তুই যদি এই খাবারটা আমাকে ফ্রিতে দিয়ে দিস, তাহলে তোর নামে আমি কমপ্লেইনটা করব না। বুঝতে পারলি? কি বলছেন ম্যাডাম? এই খাবারটার দামই তো 800 টাকা, আর আমি দিনে রোজগারই করি 500 টাকা। আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে ম্যাডাম, এরকম করবেন না ম্যাডাম প্লিজ, আপনার পায়ে পড়ছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তোদের মতন মানুষকে না ফেভার করে কোনো লাভ নেই। তুই রিপোর্টই খা, তখন তুই বুঝতে পারবি কেমন লাগে। না না ম্যাডাম, আপনাকে কমপ্লেন করতে হবে না, আপনি এক কাজ করুন, আপনি খাবারটা নিয়ে নিন। ঠিক আছে, যা। 1 মিনিট, কোথায় যাচ্ছ? আর গেলে টাকাটা নিয়েই যাবে। কুসুম, তুই এটা কি করছিস? আমি না ওখান থেকে সবটা শুনেছি, সবটা দেখেছি। এটা কি ধরনের বিহেভিয়ার? আরে বাইরে দেখ কতটা বৃষ্টি পড়ছে, তার মধ্যে রেইনকোট নেই, ও কিভাবে আসবে সেটা তুই বোঝ। আর তুই খাবারটা অর্ডার করেছিস 2টোর সময়, আর সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। আরে তুই এটা ভাব না, তুই যদি আজ লেট করে আসতিস শুধুমাত্র বৃষ্টির কারণে, বস যদি তোকে এতগুলো কথা শোনাতো, তোর কেমন লাগতো বলতো? আর হ্যাঁ, টাকাটা ওকে ফেরত দিয়ে দে, না হলে কিন্তু তোর নামে বসের কাছে আমি কমপ্লেন করবো। আচ্ছা, আর 800 টাকা তো আমার খাবারেরই, আর যে বাকি 200 টাকা থাকবে ওটা ভাবো তোমার বড় দিদি তোমাকে খুশি হয়ে দিল। তুমি এই বৃষ্টিতে আমার জন্য খাবারটা নিয়ে এলে, আমি সত্যিই খুব থ্যাঙ্কফুল। আর আমাকে বড় দিদি হিসেবে প্লিজ ক্ষমা করে দিও। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।